একটা সিরিয়াল ডাকে বাকি সিরিয়াল আরো থাকে, যদি একটা সিরিয়াল ডাকে বাকি সিরিয়াল আরো থাকে, হুক্কা হু ডাকছে এরা পড়ে যায় বাঁকে। আমার বন্ধুরা যেমন মাঠে একবারে হু করে একবারে চিলিয়ে উঠেছে, কান্না করে উঠেছে, করেছে হেঁচকি তুলেছে, যেমনি ওদিক থেকে মার হেঁচকি ওঠা, ওদিক থেকে বোন তরুছে আর একটু জোরে, ওদিক থেকে তখন পিসি ফুফু কইছো আর একটু জোরে, যেরকমই একটা যদি একটা সিরিয়াল ডাকে বাকি সিরিয়াল আরো থাকে, যদি একটা সিরিয়াল ডাকে বাকি সিরিয়াল আরো থাকে, হুক্কা হু ডাকছে এরা পড়ে যায় বাঁকে। আমার বন্ধুরা যেমন মাঠে শিয়ালগুলো একটা হু করে ডাকলে চতুর্দিকে শিয়ালগুলি এবার কুহা কুহা করতে শুরু করে দেয়, ওই রকম বর্তমান আমাদের মা বোনেরা খাটের চতুর্দিকে বসে যেমনই একজনে এক হাত তোলে, এদিক থেকে পিসি ওদিক থেকে মাসি বোন ভাবি নানা নানি দাদি চতুর্দিকে বসে এবার লম্বা টান দিয়ে কাটতে শুরু করে দেয়। মা দেখে সহ্য না করতে পেরে এবার মুখে মুখে মারে, বুকে বুকে মারে, মাথার চুল ছিঁড়ে মাটিতে মাটিতে হাত পিটে এইরকম করে কান্না করে। এই লক্ষ্য এইরকম কান্নার ব্যাপারে আমার নবী বলে দিলেন, লাইসা মিন্না মাল্লাতামাল খুদুদা ওয়া সাক্কা জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া। রাসূল আপনাকে ত্যাগ করে দিলে আপনার জান্নাত যাওয়া কোনোদিন হবে না। এই জন্য আমার মায়েরা বোনেরা, বিপদ অনেক রকমের আসবে। আপনার শরীরে অসুখ হয়ে গেল, যেমন আল্লাহ আপনাকে আজমাইবার লেগে আল্লাহ আপনাকে একটা বেমার দিয়ে দিয়েছে। একটা হাদিস আপনাকে শোনাচ্ছি, শুনেলেন আমার মা বোনেরা, আপনারা কি একটু অসুখ হলে তখন আপনারা কি করছেন? কিছু যদি একটু দিন এলাজ করলেন, ভালো হলো না, একটু যদি ওষুধ পানি কম পাওয়া যায়, পুরুষের উপরে রাগ করে তখন কি বলে? সবারই মরণ আছে আর মরণ নাই, আল্লাহ আর দেখবার কেউ নাই, শুনবার কেউ নাই, আল্লাহকে তুই তুইলে লে। সামান্য একটু কষ্ট মা সহ্য হলো না, তার জন্য আল্লাহকে বলছেন যে তুইলে লে আল্লাহ, আর দেখার লোক নাই। আর 35 বছর পার করে দিলেন, 5টা বাচ্চার মা হয়ে গেলেন, এখন অবধি নামাজ পড়েননি। বলেন তো আল্লাহর আযাবের শাস্তি যখন পড়বে তখন আর কাকে কি শুনাবেন? যে কাক আল্লাহকে কি কইবেন? আল্লাহ তুইলে লে, ওইখানে আর তুলতে আসবে না, ওইখানে আর উঠবেন না। এখানে তো কষ্ট হলে মরণ হয়, কিন্তু এই জীবনের পরে যেটা জীবন আল্লাহ আপনাকে দিবেন, পরবর্তী জীবন, ওই জীবনের মরণ নাই, ওই জীবনের মরণ নাই মা খালা। আজ এতগুলো গুনাহ করে যাচ্ছেন, আল্লাহুস সামাদ, খুব মজা লাগছে আপনাদের, কিন্তু মা খালা সামান্য কষ্ট দুনিয়ার একটু কিছু হয়ে যায়, আপনি সহ্য রাখতে পারেন না, ধৈর্য রাখতে পারেন না, সবুর করেন না, তখন বলেন ওইখানে ওখানে এখানে ওখানে টাপাইতে টাপাইতে এমনও হয়ে যায় যে শিরকি আমল করে লাই, শিরিক করতে বাধ্য হয়ে যায়। বেশি দিন যদি অসুখে পড়ে আছে, ওষুধ পানি দিচ্ছে, ভালো হয় না, তখন কইছে না হাওয়া বাতাসে ধরে নিয়েছে গে, ই হাওয়া আর বাতাস কইছে ওপরি ফাঁপরিতে না, একটু ওঝা পরিবেশ দেখিয়ে দেখি। এবার ওঝা পরিবেশ দেখাইছে, দেখাইতে যে ওঝার ক্ষেত্রে একটা ব্যবহারই আছে, যে কিছু হোক আর না হোক বলবে যে হ্যাঁ হাওয়া বাতাস ধরলেছে, হাওয়া বাতাস। এবার ওঝা দেখার পরে তখন কইছে হ্যাঁ কেমন করে ভালো হবে, একবারে তো একবারে হাওয়া বাতাসের শেখায়। এবার তাহলে কি করতে হবে? একটু ফুং ফাং দিয়ে তেল টেল পড়ে দিলে কইছে যাও লাগাও গা, তারপরে দেখো কি হয়েছে। পেটে হেছে পাথর, ভালা কি আর তেল পানিতে ঠিক হয়? এবার তখন 3 দিন পরে ফের ব্যথা উঠে গেছে, তো নাইসে কইছে খালেক ভাই, কইজি ভাই কিছু যে লাভ টাভ হলো না। কইছে আচ্ছা থাম, তাই লাইজ রাইতে আসিও, দেখছি নামিয়ে জমিয়ে দেখতে হবে। এবার নামিয়ে দেখবো চড়া আছে কোনটা অর্জিন ভূত, ওখানে ওকে নামাইবে, নামিয়ে দেখবে। এবার ওকে আগা দিকে বসিয়ে দিয়ে আল্লাহুস সামাদ, সামান্য কষ্ট সহ্য হলো না, একটা পর মদলোকের আগা দিকে বসে এবার তখন লম্বা লম্বা নিমের ডালের পিটন খাওয়ার লেগে বসে গেছে, আগা দিকে বসিয়ে দিয়ে তখন সুবহানাল্লাহ, কত সুন্দর খালেক ভাইয়ের দোয়া শুনবেন। আল্লাহ পাকের নবী আমার বলছেন শুনুন, আন্নার রোকা ওয়াত তামাইম ওয়াত তিওয়ালাতা শিরক, যত ঝাড়ফুঁক আর এই তাবিজ গেন্ডা যদি আল্লাহ আপনার ঝাড়ফুঁক কোরআন হাদিসের ব্যতিক্রম হয়, কোরআন হাদিস ছাড়া ঝাড়ফুঁক করা চলবে না। আর
যতগুলো এখন বর্তমানের যতগুলো দেখছি কবিরাজ, একটাও কোরআন পড়া জানে না। এই জাহিল কবিরাজ যে জীবনে এক ওয়াক্তের নামাজ পড়ে না, এই কি ভাল দুয়া জানে, দুয়া পড়ে ঝাড়বে। কত সুন্দর দুয়া, আপনার রাগ করিয়েন না, আপনাকে শোনাচ্ছি। এত বাজে কথা বলে ঝাড়তে বসেছে, আর নিমের ডাল দিয়ে পিটন খাচ্ছে। আর এবার শয়তান তো চাইছে যে তোকে এটাই এই করতে করতে বলছে যে তোমাকে কি করতে হবে, এবার দুটো কবিতর দিতে হবে। তা তো রাজি হয়ে যায়, কিসের লেগে? শুধু জীবনের লেগে, সুখের লেগে। আমার মা খালারা সামান্য একটু কষ্ট সহ্য করতে পারবেন না বলে শিরিক করতে তাবিজ লটকাইতে বাধ্য হয়ে যান। তাবিজ লটকেলেন, বলেন তো আল্লাহর কষ্ট যখন পড়বে সেই জাহান্নামের কষ্ট কেমন করে সহ্য করবেন বলেন? যা হোক, আমি বলতেছিলাম আল্লাহ পাকের নবীর জামানা এই ঘটনাটি শুনেলেন। এক মহিলাকে দেখে আল্লাহ রসুল বললেন, যাচ্ছে আল্লাহ পাকের নবীর জামানায় এক মহিলা রসুলের কাছে এসে বলছে, আল্লাহ রসুল আমাকে একটু দোয়া করে দেন তো। কিসের? না তো আমাকে একটা অসুখ আছে, মির্গির অসুখ। যখন অসুখটা আমার উঠে তখন আমি পড়ে যাই জমিনে, আর দিয়ে আমি বেহুশ অবস্থায় লটপট করি, আমার কাপড়ের খেয়াল থাকে না। এই জন্য একটু দোয়া করে দেন যাতে আমি ভালো হয়ে যাই। আল্লাহু আকবার। আমার মা বোন ভালো করে শুনেলেন, আল্লাহ পাকের নবী মহিলাকে বলছেন, শোনো মহিলা, ওয়াইন সে এতে সাবারতে ওয়ালাকিল জান্নাত, তুমি যদি চাও সবুর করো, তোমার জন্য জান্নাত রয়েছে। এই বিমারে তুমি যদি সবুর করো, তুমি চাও তো সবুর করো, এর বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাতে দেবেন। ওয়াইন সে এতে দাওয়াতুল্লাহ আইওয়াফিকি, আর তুমি যদি চাও দোয়া করে আমি দোয়া করে দেব, তুমি ঠিক ভালো হয়ে যাবে। কিন্তু এই জায়গাতে আল্লাহ পাকের নবী জান্নাতের কথা বললেন না। মহিলা কত জ্ঞানী ছিলেন, মহিলা কত জ্ঞানী ছিলেন যে এখানে নবী বলছেন ওয়াইন সেতে সাবারতে, তুমি যদি চাও সবর করো, ওয়ালাকিল জান্নাত, এই বেমারিতে যদি থাকো সবর করে, আর এই অবস্থায় যদি তোমার মরণ হয়ে যায় তুমি জান্নাতে যাবে। এটা তো নবী বললেন, কিন্তু ভালো হয়ে গেলে জান্নাতে যাব, এই কথাটা নবী বললেন না। মানে আমি ভালো হওয়ার পরে জান্নাত পাবো কিনা আর গ্যারান্টি আমার রাসূল দিলেন না। এই হুঁশিয়ার মহিলা আমাদের মা বোনের মতো নয় যে বলবে জান্নাত পাবো কি পাবো না ওটা পরের কথা। এখন আমি এরকমই আছি, দোয়া করে দাও মৌলভী সাহেব, আমি থাকতে পারি না, আর সহ্য করতে পারি না। এরকম ছিলেন না। আল্লাহু আকবার। নবীকে বলছেন, নবী গো, আমি আর এই অসুখ থেকে ভালো হওয়ার জন্য আমি আর দোয়া করে চাইবো না, কিন্তু নবী আমার এতটুকু রিকোয়েস্ট আপনার কাছে যে আমার জন্য এতটুকু দোয়া করে দেন, যখন আমি বেহুশ হয়ে পড়ে যাব, আমার অসুখ যখন হবে আর আমি জমিনে পড়ে লটপট করব, আমার কাপড়টা যেন ভালো নিজ হালাতে থাকে, আমার কাপড়টা যেন এদিকে ওদিকে না হয়। আমার মায়েরা, এই ঘটনা থেকে আপনারা কি বুঝতে পারলেন যে যদি আপনি কোনো অসুখে আছেন আর সবর করছেন, বেমারিটা আল্লাহর দান। এমন কি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বানি আদমের সন্তানের পায়ে যদি একটা কাঁটাও ঢোকে আর যদি সে সবর করে, এই কাঁটাটার বিনিময়ে তাকে যে কষ্ট হয় তার পরিমাণে আল্লাহ তাকে নেকি দান করেন। আর আজকে যদি কোনো মা খালার পায়ে কাঁটা ঢুকে যায়, আল্লাহ ইন্না লিল্লাহ পড়বে না, আমার মা খালাকে ঠোকর লেগে যায় তো বলবা, আরো গালি দিয়ে কথা বলবে। আমার বন্ধুরা, এমন কি আমার মা খালারা ধৈর্য না রাখতে পেরে আল্লাহকে পর্যন্ত গালি দিয়ে দেয়। খালি মা খালাই গালি দেয় না, অনেক সময় পুরুষ লোকও আল্লাহকে গালি দিয়ে দেয়, সহ্য করতে পারে না। আমি নিজের জীবনের একটা দেখা ঘটনা বলছি। একটা লোক নদীতে মাছ মারছে, তো একটা বড় চিতলের মাছ নিয়ান উল্টে উঠেছে। এবার দৌড়াইতে দৌড়াইতে যে জালখানটা চালাচ্ছিল জোরে করে, আর পয়সা বাতাস ছিল, জালখান জমা হয়ে গেছে, ছোট্ট জালখান জমা হয়ে গেল, মাছটা ঘেরা পড়লো না। এমন খারাপ ভাষায় গাইলটা দিয়ে বলছে, গাইলটা বলবো তো হয়তো মনে দুঃখ করবেন কি, কিন্তু জানাবেন লেগে কথাটা বলছি। বলছে সোরের চোরা বাতাসে আমার কাজ গড়বড়িয়ে দিল। আস্তাগফিরুল্লাহ। দেখেন কত একটা পুরুষ লোক তার
ভাষা দেখেন কত নোংরা, কত খারাপ, যে বাতাসকে গালি দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শোনো, তুমি জামানাকে গালি দিও না, মেঘ বাতাসকে গালি দিও না। কেন? আনা দাহর, আমি হলাম জামানা। মেঘ দেওয়াটা আমার কাজ, রোদ দেওয়াটা আমার কাজ, বৃষ্টি দেওয়া আমার কাজ। ঝড় চালিয়ে ফসল পড়ে গেল, ঝড়কে গালি দিচ্ছ। এই ঝড়টা দেওয়া তো হলো আমার। এটাই একবার কাজ ছেলেরাই উঠিয়ে নিয়ে গেল। আচ্ছা, 15,890 টাকা দোয়া করে দেন। আমার মা বোনের পক্ষ থেকে এসছে। তবে আরো আশা করছি যে ইনশাল্লাহ এত বড় পেন্ডাল খাস করে একদিন, মা বোন, জালসাটা এক রাত হয়, খরচাটা একদিনের লাগে। আমার একটা কথা শুনেন আপনারা খুব ধ্যান দিয়ে, জালসাটায় এক রাত হলে একদিনকার ভাড়া লাগে। জালসাটা হয়েছে 2 রাতের, মানে 2 রাতের ভাড়া লাগবে। বক্তা এক রাতে 4টা লাগতো, এখানে বক্তা 8টা করা হয়েছে। এক রাত আপনাদের জন্য, এনে ডাবল খরচ। তো আপনাদের খরচটা আপনারাকে বহন করতে হবে। আপনারা যদি বেশিও না দিতে পারেন, তবে যতটা খরচ এক রাতের, এই খরচটা তো অন্তত আপনাদের কর্তব্য হচ্ছে যে আপনারা দিয়ে যাবেন, এতটা আমার বিশ্বাস। কারণ যে এই যে এতগুলো গুনাহ হচ্ছে, আপনারা গুল মিলিয়ে এক জায়গাতে হোঁড়া গোতা, যার কারণে আজ সমাজে এই বছরের কথা বলছি 13-14টা বিয়ে হতে দেখলাম এই নজরে, এই বছর খালি, নাউজুবিল্লাহ। এই জালসার বাহানাতে এতগুলো গুনাহ, এই গুনাহগুলো থেকে বাঁচাবার জন্য এই এত বড়টা কাজ করা হয়েছে যে